বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি প্রভাষক হিসেবে কর্মরত রয়েছি খোকসা সরকারি কলেজ, কুষ্টিয়া, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। প্রথমে আমি শুকরিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার দরবারে, যে সৃষ্টিকর্তা আমাকে অন্য যে কোনো প্রাণী না বানিয়ে মানুষ বানিয়েছে, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে গরু, ছাগল, পিঁপড়া বা অনেক নিকৃষ্ট প্রাণী হিসেবে আমাদের সৃষ্টি করতে পারতেন। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা মায়া করে আমাদের মানুষ বানিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীর মধ্যে সর্বোত্তম জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দুই চোখে যাই দেখি আমাদের সামনে, সবই হচ্ছে মাখলুক। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককেই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তো আমরা মানুষ, আমরা নিজেদের ক্ষতি সবচেয়ে বেশি করি। বিশেষ করে আমরা বারংবারই নিজেকে ঠকাই। অনেকে মনে করে আমরা মনে হয় মানুষকে ঠকাই, কিন্তু আমরা সব থেকে বেশি নিজেকে ঠকাই। যদি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের আসলে বাংলাদেশের আমরা যারা বসবাস করি, বিশেষ করে তাদের যে খাদ্যাভ্যাস, তাদের যে রুটিন, এই রুটিনের মধ্যেই আমাদেরকে 50% আমরা ঠকিয়ে ফেলি। একটু বুঝিয়ে বললে পরে এভাবে বলতে পারি যে আমাদের শরীরের জন্য কি প্রয়োজন, আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর খাদ্যের প্রয়োজন, আমাদের বিশ্রামের প্রয়োজন এবং আমাদের অন্তরের খাবারের প্রয়োজন। শুধু শরীরের খাবার দিলেই হবে না, আমাদের যে অন্তরের খাদ্য আমাদেরকে দিতে হবে। এই জায়গাটা থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি এখনো। তো যাই হোক, আমি নিজেও অতটা নিয়ম কানুন মানি না, তারপরেও আমার কথা আমি নিজে না মানি, তবে আমি যেগুলো বলবো সেগুলো যদি একটা মানুষ মেনে চলতে পারে, তাহলে তার জীবনে খুব সহজেই সে সফল হতে পারবে ইনশাআল্লাহ। তো প্রথমে যদি বলি, আমি প্রথমে ঘুমটাকে চুজ করব। আমাদের যে ঘুমের যে অভ্যাসটা, আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রুটিন যিনি মানছেন তার রুটিনে যদি ফিরে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েই খাওয়া দাওয়া করে অল্প কিছুক্ষণ রেস্ট করে ঘুমিয়ে যেতেন এবং তিনি ভোর রাতে উঠে পড়তেন, তখন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তো এখন বর্তমানে বিজ্ঞানীরা একটা গবেষণা করে দেখেছেন যে ওই 9টা 9:30টার পর থেকেই আমাদের শরীরে একটা মেলাটোনিন নামক একটা পদার্থ নিঃসৃত হয়, যেটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। তো এই সময় যদি কেউ ঘুমিয়ে যায়, তাহলে তার শরীরের জন্য অনেক উপকার হবে বলে আশা করি। এবং ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে মানুষের ব্রেন একদম শার্প থাকে। ওই সময় যদি কোনো ছাত্রছাত্রী যদি পড়াশোনা করে, আপনারা একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসার স্টুডেন্টরা আছে, যারা কিনা একটা আস্ত কোরআন মুখস্থ করে ফেলে, তারা কোন সময় ঘুম থেকে ওঠে? তারা ওই ভোর রাত্রে উঠে তারা 3-4 ঘন্টা যেটুকু পড়াশোনা করে, সেটুকু অনেক বড় কাজ হয়। একটা মানুষের সুস্থ থাকার জন্য তাই জন্য ঘুমটা অতীব জরুরি। তো আমরা আরেকটা বিষয় নিয়ে বলবো, আমাদের যে খাদ্যাভ্যাসটা, আমরা সাধারণত যে খাদ্যাভ্যাসে চলি, যার কারণে আমাদের শরীরের বিভিন্ন রোগবালাই জন্ম নেয়। তারপর যদি বলি আমরা খাদ্যাভ্যাসের কথা,
খাদ্যের দিক থেকে আমরা অনেক বেশি অসচেতন। আমরা 3 বেলা খাবার খাই, তার মধ্যে আমরা চেষ্টা করব সকালের নাস্তাটা একটু ভরপুর বেশি খাওয়ার জন্য। সকাল 8টার মধ্যে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। দুপুরবেলা আমরা খুব বেশি ভারী খাবার খাবো না এবং রাতেও আমরা খুব বেশি ভারী খাবার খাবো না, এবং আমরা তেল, চিনি, চর্বি জাতীয় খাদ্য বর্জন করার চেষ্টা করব। এবং আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে 2টা জিনিস রাখার চেষ্টা করব। কোন 2টা জিনিস? মধু এবং দুধ। মুসা আলাইহিস সালাম একদিন সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি যদি সৃষ্টিকর্তা হতাম আর আপনি যদি মুসা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? মুসা আলাইহিস সালাম সৃষ্টিকর্তার সাথে খুব মজা করতেন এবং অনেক সাহসী একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম একমাত্র নবী যার কোনো ওহী আসে নাই, কোনো ভায়া মাধ্যম দিয়ে সৃষ্টিকর্তার সাথে তিনি কথা বলেন নাই। তিনি ডিরেক্ট তুর পাহাড়ে গিয়ে সৃষ্টিকর্তার সাথে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম এরকম একটা প্রশ্ন যখন জিজ্ঞেস করলেন যে আমি যদি সৃষ্টিকর্তা হতাম, আপনি যদি মুসা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? সৃষ্টিকর্তা তখন বললেন, এই মুসা, তুমি কখনোই সৃষ্টিকর্তা হতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি জানি আমি কখনো সৃষ্টিকর্তা হতে পারবো না, তবে যদি আমি সৃষ্টিকর্তা হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন সৃষ্টিকর্তা বললেন, আমি সৃষ্টিকর্তার কাছে সুস্থতা চাইতাম। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কি খান? এই মুসা, তুমি জানো না? সৃষ্টিকর্তা বললেন, এই মুসা, তুমি জানো না আমি খাই না? যদি খেতেন, মুসা আলাইহিস সালাম বললেন, যদি খেতেন তাহলে কি খেতেন? সৃষ্টিকর্তা তখন বললেন, আমি দুধ এবং মধু খেতাম। আপনার একটা জিনিস খেয়াল করবেন, একটা গরুর ওজন যদি 300 কেজি হয়, সেই গরুর যদি 20 কেজি দুধ হয়, আপনি দেখবেন দুধ দহন করার পরেও ওই গরুর ওজন 300 কেজি আছে। দুধটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা রহমত। সেজন্য আপনার খাদ্য তালিকায় সামান্য পরিমাণ হলেও দুধ রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস হলো মধু। মধু, একটা মৌমাছি মধু সংগ্রহ করার জন্য প্রায় 20-25 কিলোমিটার দূরে চলে যায়, মধু সংগ্রহ করে। তার শরীরের মধ্যে, তার মাথায় দেখবেন যে এরকম 2টা অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনার মাধ্যমে সে তার নির্দিষ্ট গন্তব্যটাকে খুঁজে পায়। সারাদিন শেষে যখন মধু সংগ্রহ করে বাড়িতে আসে, ওই বাসার মধ্যে সায়েন্টিস্ট মৌমাছি থাকে। এই সায়েন্টিস্ট মৌমাছি ওই যে সমস্ত মৌমাছি মধু কালেক্ট করে আসে, তাদের মধু পরীক্ষা করে দেখে বিশুদ্ধ মধু তারা গ্রহণ করে। আর যদি তাতে কোনো প্রকার পয়জন বা বিষ থাকে, তাহলে ওই মৌমাছিকে ডানা কেটে নিচে ফেলে দেয়। এজন্য দেখবেন যে মৌমাছির হচ্ছে বাসার নিচে অনেক মরা মৌমাছি পড়ে থাকে। তো সৃষ্টিকর্তা কি সুন্দরভাবে এই মধু সৃষ্টিকর্তার একটা বড় রহমত। এর সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কালো জিরা খাওয়া যায়, আর কালো জিরা হচ্ছে সকল রোগের মহা ঔষধ, তো মধুর সাথে কালো জিরা খাইলে অনেক উপকার পাবেন বলে আশা করি। আমি নিজেও এতটা মানি না, আমি বলছি, আপনারা হয়তো ভাবতে পারেন আমি মনে হয় মানি, কিন্তু আসলে আমি সবগুলো নিয়ম মানতে পারি না। তবে যদি আপনারা আমার এই বিষয়গুলো মেনে চলতে পারেন, তাহলে হয়তো বা অবশ্যই উপকৃত হবেন। তারপর কালো জিরা মধু গেল। এবার কোরআনের একটা সূরা, সূরা ফাতিহা, সূরা শেফা। আমরা যদি কালো জিরা মধুতে কয়েকবার সূরা ফাতিহা ফুঁক দিয়ে খাইতে পারি, তাহলে পরে আরো বেশি ভালো রেজাল্ট আমরা পেতে পারি। তবে মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে। আপনার সন্তানদের জন্য একটা টিপস দিয়ে দিই। এই যে আমরা বিভিন্ন হুজুরের কাছ থেকে আমরা দোয়া পড়ে আসি, আপনারা চিন্তা করেন, আবার আমরা আরো বেশ কিছু বিষয় দেখি যে আমরা বিভিন্ন কবিরাজের কাছে যে অনেক দোয়া দরুদ নিয়ে আসি। হ্যাঁ, এগুলা প্রয়োজন আছে, তবে আপনি যদি আপনার সন্তানের আপনি যে মমতা দিয়ে, আপনি যে বিশ্বাস নিয়ে যদি আপনি পড়ে ফুঁক দিয়ে
আপনার সন্তানকে খাওয়াতে পারেন বা নিজে খাইতে পারেন, তাহলে এর থেকে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। তো সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, সবাই বলি আমিন। আর আরেকটা বিষয়, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই তাদের খাদ্যাভ্যাস কেমন। চীন জাপানের মানুষ দেখবেন তাদের গড় আয়ু বেশি। এর কারণ কি? এর কারণ একটা অন্যতম কারণ হলো তাদের খাদ্যাভ্যাস। তারা সকাল 8টার মধ্যে সকালে নাস্তা করে ফেলছে, দুপুরের খাদ্য দুইটার আগেই করে ফেলছেন, এবং রাতের খাবার আমরা যেটা মাগরিবের মধ্যেই তাদের রাতের খাবার খাওয়া হয়ে যায়। আর আমরা কি করি? আমরা একটা বাজে রুটিন আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে ইউজড হয়ে গেছি। বিশেষ করে আমাদের দেশের মানুষ মোবাইলে আসক্ত হওয়ার কারণে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ অনেক রাত্রি জাগছে, প্রায় রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকছে। তারপরে বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্টরা পড়াশোনা করে, এদের মধ্যে এখন এই কালচারটা দেখা যায়, তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তারপর 12টা-1টার দিকে ঘুম থেকে ওঠে। সত্য কথা বলতে এই রুটিনের কারণে তারা এক সময় স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা, আপনারা মিলিয়ে নিয়েন। এই জন্য আপনারা যারা ভালো পারফরমেন্স করতে চান তারা অবশ্যই সকাল সকাল ঘুমিয়ে যাবেন এবং ভোর রাতে ওঠার চেষ্টা করবেন। আমি আমার এই শিক্ষকতা জীবনের খুব বড় একটা পাওনা আমি কিছুদিন আগেই সিইডিপির একটি ট্রেনিং করেছি, যেখানে প্রায় 17 থেকে 18 জন পিএইচডি হোল্ডার আমাদের ক্লাস নিয়েছেন দিনব্যাপী। এটা জিনিস চিন্তা করেন, 9টা থেকে আমরা 4টা-5টা পর্যন্ত ক্লাস করেছি। তো 9টা থেকে 5টা পর্যন্ত একটা মানুষের কথা শোনা, আমার কথা আপনারা 10-15 মিনিট শুনছেন, তাই বোরিং হয়ে যাচ্ছেন। দেখেন, আমরা যারা ট্রেনিং করলাম এর মধ্যে প্রায় 20 জন ছিলেন বিসিএস ক্যাডার, এবং আরো বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষকরা ছিলেন। তো তারা 9টা থেকে 5টা পর্যন্ত কত ধৈর্য ধরে তাদের কথা শুনেছেন, তাহলে তাদের কথার পরিমাপটা কেমন ছিল? আমরা অনেক কিছু শিখতে পেরেছি এই ক্লাসগুলা থেকে। তো যাই হোক, আমি সবাইকে বলবো, নিজেকে সময় দিন, নিজের জন্য আধা ঘন্টা সময় হলেও দিন। নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। আপনি যদি সুস্থ থাকতে পারেন, আপনি আপনার চারপাশের আরো 10 জনকে সাহায্য করতে পারবেন। তো আরেকটা কথা আমি একটু অ্যাড করব, হয়তোবা বেশি বলে ফেলছি আমি, তারপরেও যারা ধৈর্য ধরে শুনছেন আমাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ব্যক্তিগত জীবনে এটা একটু প্রয়োগ করে দেখবেন, আমি অনুরোধ করে বলে গেলাম। তাহলে যাই হোক, আজকের আমি মনে হয় বেশি বলে ফেললাম। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা কখন ঘুম থেকে উঠবো এবং কখন ঘুম থেকে জাগবো। আমাদের খাদ্য তালিকায় আমাদের খাবার টাইমটা, আমি খাদ্য তালিকা নিয়ে আরেকটা ভিডিওতে বলবো আমাদের খাদ্যের টাইমটা কেমন হওয়া উচিত। এর সাথে আমি অল্প একটু যোগ করব, আমাদের খাদ্য তালিকা অবশ্যই 3 ভাগে ভাগ করব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাইতেন, যেভাবে খাওয়া দাওয়ার অভ্যাস করতেন, সেভাবে খাওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, বিষয়গুলো সবাই জানেন, সেভাবে খাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা সবজিটা বেশি রাখবো। আমাদের কার্বোহাইড্রেট, যেমন আমাদের আলু দিয়ে ভাত খাচ্ছি, আলু কার্বোহাইড্রেট, আবার ভাতও কার্বোহাইড্রেট। আমরা এই বিষয়গুলো একটু সচেতন থাকবো। আমরা বেশি বেশি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করব, এবং আমাদের খাদ্য তালিকায় প্রোটিন রাখার চেষ্টা করব, দুধ, মধু এগুলো রাখার চেষ্টা করব। আমাদের রোগের শেফার জন্য আমরা শারীরিক কসরত করব, ব্যায়াম করব। প্রতিদিন কমপক্ষে একবার হলেও শরীর যাতে ঘেমে যায় সেরকম পরিশ্রম করার চেষ্টা করব। সেটা হেঁটে পারি, সেটা দৌড়িয়ে পারি, সেটা খেলাধুলা করে পারি, দিনের একটা সময় আমরা নিজের শরীরকে ঘামানোর চেষ্টা করব। তারপরে আমরা
আরো জানতে পেরেছি রোগ মুক্তির জন্য আমরা কি কি কাজ করতে পারি সেগুলা সম্পর্কে জানতে পেরেছি। তো সৃষ্টিকর্তা সবাইকে মেনে চলার তৌফিক দান করুন এবং সৃষ্টিকর্তা সবাইকে নেক হায়াত দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।